তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বয়ফ্রেন্ডকে কিভাবে বিয়ে করতে পারলি আয়রা? তোর বিবেকে একটুও বাঁধল না? তাহির কথা শুনে আয়রা বিদ্রুপ করে বলে, খে তোর বেস্ট ফ্রেন্ড? আমি? সিরিয়াসলি? তোর মতো একটা মেয়েকে এই আয়রা কোনোদিন বেস্ট ফ্রেন্ড ভাবেইনি। আর কি বললি তুই? তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করতে আমার বিবেকে বেঁধেছে কিনা? বিশ্বাস করো, ফারহানকে বিয়ে করতে আমার বিবেকে একটুও বাঁধেনি। আয়রা, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আয়রা তাহিকে থামিয়ে দিয়ে বলে, তোর বেস্ট ফ্রেন্ড আমি কোনো কালে ছিলাম না, আর ফারহান নিজে আমাকে প্রপোজ করেছিল। তুই জানতি আমরা একে অপরকে ভালোবাসি। তুই ভালোবাসতি, ফারহান বাসত না। আগে হয়তো বাসত, কিন্তু এখন বাসে না। তোর মতো একটা আনস্মার্ট খ্যাতকে কোনো ছেলেই ভালোবেসে বিয়ে করতে চাইবে না। ফারহানকে দেখেছিস কেমন স্মার্ট? ওর পাশে তোকে মানায়, ফারহানের পাশে আমাকে মানায়। এই আয়রাকে, তোকে না। তাহির দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। নিজের বেস্ট ফ্রেন্ডের কথাগুলো বিশ্বাসই করতে পারছে না। ফারহান কিভাবে ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারল? এভাবে ঠকালো ওকে? আয়রার পাশে এসে দাঁড়ায় ফারহান, হাতে গোলাপ ফুল। তাহি সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও নিজ হাতে গোলাপটা আয়রার কানে গুজে দেয়। আয়রার মুখের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, সুন্দর লাগছে তোমাকে? আয়রা মুচকি হেসে তাহির দিকে তাকায়। তাহি অবাক হয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে। এই ফারহান কিনা এককালে ওর জন্য মরিয়া হয়েছিল, ওর ভালোবাসা পাওয়ার জন্য পিছন পিছন ছুটত। মানুষ এতটা পরিবর্তন হয়? এত বাজেভাবে ঠকায়? একটু একটু লজ্জা নেই, নেই কোনো অনুশোচনা। ও সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এমন কাজ কিভাবে করছে? মিনিমাম লজ্জাবোধের কারণেও তো একটু সংযত করতে পারে নিজেকে। আয়রা ঘাড়ের উপর থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। তাহির চোখ নিজে থেকেই আয়রার ঘাড়ের উপর পড়ে। স্পষ্ট দেখা যাচ্ছে লাভ বাইটের দাগ। তাহি দৃষ্টি সরিয়ে নেয়। ঘৃণা হচ্ছে দুজনকে দেখে। তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছে নিজেকে। পরিবারের পর এই দুজন মানুষকে বেশি ভালোবেসেছিল, আর এই দুজনেই ওকে ঠকিয়ে দিল। ফারহান তাহিকে বলেছিল ওর জব হয়ে গেলেই তাহির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, কিন্তু ফারহান করল কি? জব হয়ে যেতেই আয়রাকে বিয়ে করে নিল। তাহি নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফারহানের দিকে তাকিয়ে বলে, ফারহান, তুমি না ভালোবাসতে আমাকে? জব হয়ে গেলেই নাকি বিয়ে করবে আমাকে? আমি নিজে থেকেই এসেছিলাম তোমার জীবনে। ফারহান গা ছাড়া ভাব নিয়ে বলে, ভালো বাসতাম, কিন্তু এখন বাসি না। মানুষের মন পরিবর্তন হতে কতক্ষণ? নিজে থেকে তোমার জীবনে এসেছিলাম, আবার নিজে থেকেই চলে গেলাম। তোমাকে আগে ভালো লাগলেও এখন লাগে না। তাহি তাচ্ছিল্যের হাসি হাসে। আয়রার দিকে তাকিয়ে বলে, তোর জন্য যে আমাকে ঠকিয়েছে, সে একদিন অন্য কারো জন্য তোকেও ছেড়ে দিতে দুবার ভাববে না। আমার সঙ্গে করা অন্যায়ের ফল তোরা দুজনেই ভোগ করবি, দেখে নিস। কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ায় না তাহি। হাঁটা শুরু করে রিকশার দিকে। গভীর কালো চোখ জোড়া দিয়ে জল প্রপাতের ন্যায় জল গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। গত 3টা বছর ধরে যাকে ভালোবাসল, সে আজ অন্য কারো। তাহি তো সবসময় বলতো বিয়ের আগে প্রেম ভালোবাসায় জড়াবে না, কিন্তু কি যেন হয়ে গেল একদিন। ওর পেছন পেছন ভালোবাসার দাবি নিয়ে ঘুরে বেড়ানো ফারহানের ভালোবাসা মেনে নিল। মন প্রাণ উজাড় করে ফারহানকে ভালোবাসল, আর সেই ফারহান ওকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। কষ্টে বুক ফেটে যাচ্ছে তাহির। চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো, কিন্তু তাহি তো চিৎকার করে কাঁদতে পারে না। নিজের কষ্টগুলোও কাউকে বলতে পারে না, বোঝাতেও পারে না। সব সময় চুপচাপ আর শান্ত স্বভাবের মেয়ে। কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছায় কাউকে দুঃখ কষ্ট দেয় না। ওর সঙ্গে কেন এমন হলো? হারামে জড়াতে না চেয়েও কেন জড়িয়ে গিয়েছিল? কেন ভুলে গেল বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা নিষিদ্ধ? হারামে না জড়ালে তো আজ এত কষ্ট পেতে হতো না। না কাউকে বলতে পারবে, আর না সহ্য করতে পারবে। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। তাহি বাড়িতে ফিরে আসে। কলেজ ছুটি হয়েছিল অনেকক্ষণ আগেই। আয়রা আর ফারহানের সঙ্গে কথা বলতেই দেরি হয়ে গেছে বাড়িতে ফিরতে। কলিং বেল চাপতেই যাবে, বুঝতে পারে দরজা খোলা। তাই আর কলিং বেল চাপে না, দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই থ হয়ে দাঁড়িয়ে যায়। বাড়িতে এত মানুষ কেন? তাহিকে দেখে ওর মা আর ভাবি এগিয়ে আসে দ্রুত। তাহির ভাবি তাহির হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে বলে, এত দেরি হলো কেন আজকে? কখন থেকে সবাই কল করছি, ফোন বন্ধ। ফোনের কি হয়েছে? ফোন বন্ধ হয়ে গেছে। বাড়িতে এত মানুষ কেন? ওনারা তোমাকে দেখতে এসেছেন, এখন দ্রুত রুমে চলো। ভাবির কথা শুনে তাহি চমকে ওঠে। পা দুটো আপনা আপনি থেমে যায়। ভাবির দিক থেকে চোখ সরিয়ে পাশে থাকা মায়ের মুখের দিকে তাকায়। মুখ দিয়ে কোনো শব্দ বের হতে চাইছে না এখন। কি হলো? চলো। তাহি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, মা, মানে কি বলছেন এসেনে সব?
এত অবাক হওয়ার কি হয়েছে? ছেলেপক্ষ এসেছে তোমাকে দেখার জন্য। এর মধ্যে ঘটক এগিয়ে এসে বলেন, আর তৈরি করাতে হবে না আলাদা করে, এভাবেই নিয়ে আসো। আরও চমকে ওঠে তাহি। এভাবেই দেখবে মানে? ওর চোখ দিয়ে তো কিছুক্ষণ আগেই পানি পড়েছিল, এখনো হয়তো চোখের পানির দাগ রয়ে গেছে গালে। কি হলো, নিয়ে চলুন মেয়েকে। এভাবে তৈরি করিয়ে নিয়ে আসলে ভালো হতো না? আর কি তৈরি হবে? কিচ্ছু করতে হবে না, নিয়ে আসুন। তাহির ভাবি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকায়, তারপর তাকায় শ্বশুর আর হাজব্যান্ডের দিকে। তাহির বাবা তানভীর শেখ বলেন, নিধি, তাহিকে নিয়ে আসো। তাহির ভাবি নিধি তাহিকে নিয়ে সোফার দিকে পা বাড়ায়। তাহি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিধি ঘুরে তাকিয়ে বলে, কি হলো, চলো। তাহি মৃদু স্বরে বলে, মুখটা ধুয়ে আসি। ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, যাওয়ার জন্যও তাড়াহুড়ো করছে। চলো। তাহির কোনো কথা আর শোনা হয় না। ওকে টেনে নিয়ে আসা হয় সোফার কাছে। সকলের সামনে সোফায় বসানো হয় ওকে। তাহি নিচের দিকে দৃষ্টি নামিয়ে রাখে। পরনে কালো রঙের সাধারণ একটা বোরকা, হিজাবটাও কালো রঙের, মাস্ক পরা, সেটাও কালো রঙের। নিধি সকলের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আসলে ওর ফোনে চার্জ নেই, তাই ফোন বন্ধ। পাশ থেকে একজন বলে, সমস্যা নেই, আমরা কিছু মনে করিনি। মেয়ের মাস্ক খুলুন। নিধি হাত এগিয়ে নেয় তাহির মাস্ক খোলার জন্য। তাহির শরীর থরথর করে কাঁপছে, চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে গেছে, ভয়ে গলা শুকিয়ে গেছে। সবাই যদি বুঝতে পেরে যায় ও কেঁদেছিল, কি হবে, কি বলবে? মাস্ক খুলে ফেলে নিধি। তাহি মাথা তোলে না। নিধি জোর করে ওর মুখ তুলে ধরে সকলের সম্মুখে। সবাই দেখে তাহিকে। ছেলের বাবা নাজিম উদ্দিন সরকার তাহিকে বলেন, তোমার নাম কি মা? তাহি কম্পিত স্বরে বলে, তাহিয়া তানভীর। বাবার নাম? তানভীর শেখ। ভাইয়ের নাম? তন্ময় শেখ। দাদার নাম? মাহমুদুল শেখ। ঘটক হেসে বলেন, মেয়ে কিন্তু বোবা না ভাই। তাই তো দেখছি। আরও কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন। আর কি জিজ্ঞেস করব? এখনকার ছেলেমেয়ে শিক্ষিত, তাদের কিছু জিজ্ঞেস করার থাকে না। সবাই হাসে। ঘটকের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, মেয়ে তো মাশাআল্লাহ, আপনার বর্ণনার চেয়েও বেশি সুন্দর। ঘটক নিজেও হেসে বলেন, বলেছিলাম না, মেয়ে নিখুঁত সুন্দরী। দেখতে যেমন সুন্দরী, চরিত্রও তেমন সুন্দর। আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখুন, কেউ বলতে পারবে না এই মেয়ের মধ্যে কোনো ভেজাল বা খারাপ কিছু আছে। যেমন শান্ত, তেমন নম্র, ভদ্র, সভ্য একটা মেয়ে। নাজিমউদ্দিন সরকার তাহির দিকে তাকিয়ে বলেন, কি মা, আমার ছেলেকে দেখেছে? তাহি চুপ হয়ে থাকে। উনি হেসে বলেন, ছেলেকে দেখে নাও, পছন্দ হয় কিনা। তাহি ছেলের দিকে তাকায় না। নিধি জোর করে তাহির মুখ তুলে ধরে ছেলের দিকে। তাহি এক নজর তাকিয়েই দৃষ্টি নামিয়ে নেয়। ছেলের গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের, বলিষ্ঠ গড়নের, লম্বায় প্রায় 6 ফুট হবে বোধহয়। গায়ে ফরমাল সাদা শার্ট, পরনে কালো প্যান্ট, দুগাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, দৃষ্টি তীক্ষ্ণ আর ধারালো, চোখ মুখ গম্ভীর হয়ে আছে। দেখে মনে হচ্ছে জোর করে বসিয়ে রাখা হয়েছে। কেমন একটা বিরক্তি ভাব ফুটে আছে চোখে মুখে। নাজিমউদ্দিন সরকার পাশে বসে থাকা ছেলের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলেন, মেয়ের সঙ্গে আলাদা কথা বলতে চাইলে বলে আসো। ছেলে গম্ভীর স্বরে বলে, প্রয়োজন নেই, সবসময় এমন করবে না। এই মেয়ে আমার পছন্দ হয়েছে, তোমার মায়েরও পছন্দ হয়েছে, একেই আমরা বাড়ির বউ করব। নিজের কথা বলবে, মেয়ের মতামতও নেবে। যাও এখন। ছেলের কানের কাছে কথাগুলো বলে নিধির দিকে তাকিয়ে বলেন, ওদের দুজনের আলাদা কথা বলার জন্য ব্যবস্থা করে দিন একটু। ছেলে বিরক্ত হয়ে বাবার দিকে তাকায়, বলছেই কথা বলতে চায় না। নিধি তাহির হাত ধরে সোফা থেকে তুলে সিঁড়ির দিকে এগিয়ে বলে, ভাইয়া আসুন। নাজিমউদ্দিন সরকার ছেলের দিকে তাকিয়ে বলেন, যাচ্ছ না কেন? যাও। পাশ থেকে ছোট ভাই বলে, লজ্জা